ভাবুন তো একবার, সালটা 1827, জায়গাটা সুরিনামের, মানে একদম গহীন জঙ্গল। হুম। ডক্টর কনস্ট্যান্টাইন হ্যারিং নামের একজন গবেষক মুখোমুখি হলেন এক ভয়ঙ্কর সাপের, বুশমাস্টার। স্থানীয়রা যাকে ডাকে সুরুকু। সাক্ষাৎ মৃত্যু বলা যায়। একদম। কিন্তু তিনি ভয় না পেয়ে সেটার বিষ সংগ্রহ করলেন, আর সেই বিষ থেকেই তৈরি হলো এমন এক ঔষধ যা নিয়ে আজও বিস্ময়ের শেষ নেই। ঠিক। আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই গল্পটাই দেখব। আমাদের হাতে একটা গবেষণাপত্র আছে, সেটার উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা ভয়ঙ্কর বিষ আরোগ্যকারী শক্তিতে রূপান্তরিত হয়। আর আমরা এটাও জানার চেষ্টা করব কেন এই ঔষধটার নাম রাখা হয়েছিল গ্রিক পুরাণের সেই দেবীর নামে, যিনি মানুষের জীবনের সুতোটা মেপে দিতেন। চলুন তাহলে গল্পটা দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, সেটাই ভালো। বলা হয় যে ডক্টর হেরিং এই বিষ নিয়ে কাজ করার সময় দুর্ঘটনাবশত নিজেই অসুস্থ হয়ে পড়েন। ও, নিজেই? হ্যাঁ, আর প্রচণ্ড জ্বরের ঘোরে তিনি নাকি প্রলাপ বকতে শুরু করেন। তার স্ত্রী সেই সময় তার সব কথা লিখে রেখেছিলেন। আচ্ছা। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, ওই প্রলাপ বকা বা ধরুন অতিরিক্ত কথা বলার প্রবণতা, সেটাই পরে গিয়ে ঔষধটার একটা প্রধান মানসিক লক্ষণ হয়ে দাঁড়ায়। আর এখানেই তো প্রকৃতির সবচেয়ে অদ্ভুত খেলাটা লুকিয়ে আছে। তাই কিভাবে? দেখুন, সাপটার বৈজ্ঞানিক নাম হল লাছেসিস মিউটা। এখানে মিউটা শব্দটার অর্থ হল নিঃশব্দ বা বোবা। এক মিনিট, মিউটা মানে বোবা? হ্যাঁ, কারণ সাপটা বিপদে পড়লে লেজ নাড়ায় ঠিকই, কিন্তু কোনো হিস্যিস শব্দ করে না, একদম চুপচাপ। দাঁড়ান, তার মানে সাপের নামের অর্থ বোবা, আর তার বিষ থেকে তৈরি ঔষধের প্রধান লক্ষণ হলো মানুষকে বাচাল করে তোলা। ঠিক তাই। এটা তো অবিশ্বাস্য রকমের উল্টো ব্যাপার। এইটাই তো সবচেয়ে আকর্ষণীয় দিক। স্থূল জগতে বস্তুটার যে বৈশিষ্ট্য, সূক্ষ্ম শক্তিতে রূপান্তরিত হওয়ার পর তার প্রভাবটা প্রায় ঠিক উল্টো হয়ে যায়। তার মানে ডাক্তার হারিংয়ের স্ত্রী লিখে রাখা ওই কথাগুলোই পরে ঔষধটার একটা চাবিকাঠি হয়ে গেল। এটা তো পুরো সিনেমার গল্পের মতো। একদম। কিন্তু আমার একটা বিষয় খটকা লাগছে, যে বিষ মানুষের শরীরের টিস্যু, কোষ, কলা পচিয়ে দেয়, রক্তক্ষরণ ঘটায়, সেটাই আবার একই রকম রোগ সারাবে কিভাবে? এটা তো উল্টো শোনায়। এই ধরনের পেছনেই কাজ করে সদৃশ বিধান বা সিমিলিয়া নীতি। আচ্ছা। সহজ কথায় বললে, কোনো উপাদান সুস্থ শরীরে যে লক্ষণগুলো তৈরি করে, সেই একই রকম লক্ষণযুক্ত অসুস্থ শরীরে ওই উপাদানটি খুব সামান্য পরিমাণে দিলে তার শরীরকে সুস্থ হতে সাহায্য করে। ব্যাপারটা অনেকটা ভ্যাকসিনের মতো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে বিষের উপাদানগুলো কিভাবে কাজ করে? যেমন আমাদের সোর্সে সেরিন প্রোটিনেজের কথা বলা হয়েছে। দেখুন, বিষের মধ্যে সেরিন প্রোটিনেজের মতো কিছু এনজাইম থাকে। এর মূল কাজ হল রক্তকে জমাট বাঁধতে না দেওয়া। রক্তকে জমাট বাঁধতে দেয় না? হ্যাঁ, একদম পাতলা আর কালচে করে ফেলে। আর ঠিক এই কারণেই ল্যাকেসিস সেই সব রক্তক্ষরণে কাজে লাগে। যেখানে রক্তটা কালচে এবং কিছুতেই জমতে চায় না। ঠিক, একদম ঠিক ধরেছেন। বিষের ক্রিয়া আর ঔষধের ক্রিয়ার মধ্যে কি অদ্ভুত মিল, তাই না? বলেন কি? কিছু অদ্ভুত লক্ষণের কথাও তো বলা হয়েছে, যা ছাড়া নাকি ঔষধটা ব্যবহারই করা যায় না। যেমন রোগীর সব কষ্ট ঘুমের পর বেড়ে যায়। হ্যাঁ, এটা একটা খুব বড় লক্ষণ। কিন্তু সাধারণত তো মানুষ ঘুমিয়ে উঠলে ফ্রেশ লাগে, এটা তো একদম উল্টো। হ্যাঁ, এবং এর একটা শারীরবৃত্তীয় ব্যাখ্যাও আছে। ঘুমের সময় আমাদের শ্বাস-প্রশ্বাস কেন্দ্র, ব্রেনের যে অংশটা শ্বাস-প্রশ্বাস কন্ট্রোল করে, সেটা একটু শিথিল থাকে। ল্যাকেসিসের বিষ মস্তিষ্কের ওই অংশের ওপর কাজ করে একে আরও দুর্বল করে দেয়। ফলে রোগীর দম বন্ধ হওয়ার মতো একটা অনুভূতি হয়, আর সে কষ্ট নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। ওহ আচ্ছা, আরেকটা অদ্ভুত লক্ষণের কথা পড়েছি, রোগী নাকি গলা বা কোমরে কোনো আটসাট পোশাক একদমই সহ্য করতে পারে না। ঠিক। একটা গবেষণার ফলাফলে তো দেখলাম ১৯০৩ জন রোগীর মধ্যে ১০০% মধ্যেই এ লক্ষণটা ছিল। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এর সাথে যুক্ত হয় আরেকটা জরুরি বিষয়। শরীর থেকে যে কোনো ধরনের স্রাব শুরু হলে রোগীর আরাম হয়। যেমন ধরুন, ঋতুস্রাব শুরু হলে মানসিক অস্থিরতা কমে যাওয়া। এই ধরনের অদ্ভুত কিন্তু সুনির্দিষ্ট লক্ষণগুলোই একজন চিকিৎসককে সঠিক ঔষধটা খুঁজে পেতে সাহায্য করে। তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়ালো? ল্যাকেসিস মিউটাস শুধু একটা ঔষধ নয়, এটা আসলে এক ভয়ঙ্কর বিষকে আরোগ্যকারী শক্তিতে বদলে ফেলার গল্প।
যেখানে রোগীর মানসিক অবস্থা, যেমন ধরুন তীব্র ঈর্ষা, সন্দেহ বা বাচালতা, তার শারীরিক লক্ষণের মতোই গুরুত্বপূর্ণ। এবং এটা আমাদের সেই শুরুর প্রশ্নে ফিরিয়ে নিয়ে যায়, কেন এর নাম লেকেসিস? হ্যাঁ, ঠিক। গ্রিক পুরাণের সেই দেবীর নাম ছিল লেকেসিস, যিনি মানুষের জীবনের সুতোর দৈর্ঘ্য মাপতেন, মানে ভাগ্য নির্ধারণ করতেন। সম্ভবত ডক্টর হারিং এই ঔষধের গভীর এবং জীবন পরিবর্তনকারী প্রভাব দেখেই এমন একটা শক্তিশালী নাম বেছে নিয়েছিলেন। বাহ! আর এটাই আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, প্রকৃতিতে এমন আরও কত শক্তিশালী উপাদান লুকিয়ে আছে যেগুলোকে আমরা কেবল বিষ বা বিপজ্জনক বলেই জানি। সেগুলোর প্রভাব যদি আমরা শুধু শরীরের ওপর নয়, বরং মানব মনের আরও গভীরে গিয়ে বুঝতে চেষ্টা করি, তাহলে হয়তো আরোগ্যের আরও অনেক নতুন দরজা খুলে যেতে পারে।